নাকি তুমি হুরে মদিনার পাগল? নিজের মনে প্রশ্ন করে, কতক্ষণ পর মনের থেকে জবাব পায়, ও সাদেরা আমি নবীর পাগল, আমি তো হুরে মদিনার পাগল নয়, আমি নবীর পাগল। এই কথা বলে আর দেরি করে নাই, ওই টাকাগুলা দিয়ে একটা ঘোড়া আর একটা ঢাল আর একটা তলোয়ার কিনছে। কিনা মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে পেছাইয়া ডাইরেক্ট জাহাজের ময়দানে যাইয়া জাপাইয়া পড়ছে। যুদ্ধ করতে 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 একজন কাফের তারে আক্রমণ করলেন। আক্রমণের সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটে পড়ে। আল্লাহ বিশ্ব নবী ডাক কয়, মাথা থেকে নিয়ে কালো কাপড় দিয়া পা পর্যন্ত পেছানো লোকটাকে মুসলমানের পক্ষে দাঁড়ায় জিহাদ করলো, ওই লোকটারে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীর ডান উরুর উপরে মাথাটা রেখে কালো সাহাবী সাদের কালো কাপড় যখন সরাইছে, দেখে সাদ ডাক দেয়া কয়, সাদের তোমার না বউ উঠায় নেওয়ার কথা, তোমার না আমি বিবাহ করায় দিয়েছি, তুমি এখানে কেন এসেছ? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন এই ঘোষণা শুনলাম মদিনার বাজারে, হুজুর গো আমার মনরে আমি প্রশ্ন করি, তুমি কি হুরে মদিনার পাগল না তুমি নবীর পাগল? হুজুর আমার মন জবাব দেয়, আমি নবীর পাগল, নবীর আশিক। নবীর আশিক হইয়া আমি ঠিক থাকতে পারি নাই। চিন্তা করে দেখলাম রাসূল দেখলে আমার তাড়ায়া দিবে, এই জন্য কালো কাপড় দিয়া মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে আসছি, যেন আপনি আমাকে না দেখেন, আমাকে ফেরত না দিতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবী কথাগুলো শোনার পর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জার জার হয়ে কাঁদতে লাগলেন। রাসূলের চোখের এক ফোঁটা গরম পানি কালো সাহাবীর মাথার উপর পড়ছে। কালো সাহাবী আস্তে আস্তে তাকায়া রক্ত মাখা চোখ দিয়ে দেখে রাসূল কাঁদে। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি সাদ কি জাহান্নামী নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া কয়, সাদের এই মুহূর্তে যদি তুমি শহীদ হইয়া যাও, খোদার কসম তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী কয়, তোমার আশিকের রাসূলের বর্ণনা শুনে আমি রাসূল সুখের পানি রাখতে পারি নাই। এর কতক্ষণের মধ্যেই জান্নাতের হরপরিণে আসে। কালো সাহাবী সাদের রুহটা এমন ভাবে পারাপারি করে নিতেছিল, রাসূল একটা মুস্কি হাসি দিয়া ডান দিকে চেহারাটা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ একজন জিজ্ঞাসা করে, সাহাবীরা, ও রাসূল গো, একটু আগে দেখলাম আপনি কাঁদতেছিলেন, আবার দেখলাম মুস্কি হাসি দিয়ে চেহারাটা ঘুরায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এটা আমার এমন পাগল, এই পাগলের বর্ণনা শুনে আমি আর ঠিক থাকতে পারি নাই। আর একটু আগে জান্নাতের হুরপরীরা তার রূহটা নেওয়ার জন্য এমন ভাবে পারাপারি করতেছিল, তাদের পারাপারি দেখে আমি রাসূল হাসি ফিরে রাখতে পারি নাই। তোমাদের ভাই সাদ শহীদ হইয়া গেছে, কাপড় পরাও, কাফনের কাপড়, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করা হয়। কাফনের কাপড় পরাইলো, আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। জানাজার পরে যখন সবাই দাফন করার জন্য যাইতেছে, আল্লাহর পয়গম্বর পায়ের আঙ্গুলের মাথার মধ্যে বর করে, পায়ের গোড়া উঁচু করে হাইটা হাইটা যায়। সাহাবীদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করে, হুজুর, জীবনে বহু জানাজা পড়তে দেখেছি, বহু লাশও দাফন করতে দেখেছি, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই।
পায়ের গোড়া উঁচু করে আপনি হেঁটে যাচ্ছেন, মনে হয় পা ফালানোর জায়গা পান না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেখো সাহাবীরা রে, আমি যা দেখি তোরা তা দেখোস না। আমার এই কালো সাহাবী যেমন কোন যোগ্যতা ছিল না রে, কালো ছিল, চেহারা ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু লোকটার মধ্যে দুইটা যোগ্যতা ছিল। এক যোগ্যতা হইল আল্লাহর ওপর ঈমান, দুই নম্বরের যোগ্যতা হলো আমি নবীকে মানার যোগ্যতা। এই দুইটা যোগ্যতার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমার এই সাহাবীর জানাজায় অসংখ্য রহমতের ফেরেশতা পাঠায় দিছে। ওই ফেরেশতারা দাফনের কাজেও শরীক আছে। এই ফেরেশতাদের কারণে আমি রাসূল পা রাখার জায়গা পাই না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কালো লোক গেছে। লোকটা একদম কালো কুৎসিত, চেহারাটাও ভালো না। অনেক মানুষ আছে কালো থাক কিন্তু চেহারাটা মাশাআল্লাহ দেখতে ভালো আছে, আছে না অনেকে? ওই যে লোকটা কালো হইলেও তার চেহারাটা মাশাআল্লাহ ভালো, দেখতে ভালো লাগে, ডিল ডগ আস, ডগ ডিল আস, তাই না? যে লোকটা রাসূলের কাছে গেছে এই লোকটা কালো তো কালো, আবার চেহারাটাও ভালো না, একদম বেডক। লোকটার নাম হলো সাদ। এই লোকটা আল্লাহর হাবিবের কাছে যায় বলে, ওগো মুহাম্মদ, আমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ কি আমারে বেহেশত দিবে, নাকি আমি কালো বিদায় আমারে বেহেশতটাও দিবে না? বেচারার মনের দিক দিয়ে একবারে নৈরাশ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, সাদারা তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল বলে দিলাম তুমি সাদ জান্নাতি। আমার ভাইরা, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন তার আমল নামায় আমার আল্লাহ আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকুন খোলা জায়গা আছে সব জায়গা সওয়াব দিয়া ভরপুর করে দেয়। তাহলে কত বড় লাভ! আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকুন খোলা জায়গা আছে সব আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহান। এটা জোরে বলবো তো ইনশাআল্লাহ? সকলেই বলবো না কেউ কেউ বলবো? সকলেই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সাদরা তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল বলে দিলাম তুমি সাদ জান্নাতি। জোরে সরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন বলেছেন তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল বলে দিলাম তুমি জান্নাতি। আর দেরি করে নাই, কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জোরে সরে কোন সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে লোকটা। এবার আল্লাহর হাবিবের কাছে বলতেছে, হুজুর আমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তাহলে আল্লাহর দরবারে আমার কিছু দাম আছে না নাই? আল্লাহর নবী কয় অবশ্যই দাম আছে। সুবহানাল্লাহ বলেন। একজন কলমাওয়ালা অনেক দামি, একজন মুসলমান, একজন ইমানদার অনেক দামি। এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে একজন ইমানদার দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন কলমাওয়ালা মানুষ বাকি থাকবে, একজন ইমানদার বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীটা ধ্বংস করবে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল
একজন কলমাওয়ালা এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকেই দামি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে একজন ইমানদার আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু থেকে দামি। এবার যখন এই কালো সাহাবী সাদ বলছে, হুজুর আমার কিছু দাম আছে না নাই? হুজুর কাছে অবশ্যই আছে। হুজুর তাহলে আমি আরেকটা কথা আপনার কাছে বলতে চাই। আল্লাহর নবী বলে, বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে বর্তমান বয়স, ইয়াং বয়স, আমি একজন যুবক মানুষ, আমার একটা বিবাহ শাদী করা প্রয়োজন। কি করা প্রয়োজন? কথা বলেন, কি করা প্রয়োজন? একটা বিবাহ শাদী করা প্রয়োজন। আল্লাহর নবী কয়ে, তুমি বিবাহ করতে চাও? সাদ বলে, হুজুর বিবাহ তো করতে চাই, কিন্তু আমার মেয়েটা কে দিবে বলেন? আমি যে কালো আর আমার যে চেহারা, প্রস্তাব দেওয়ার সাহস আমি পাই না। যদি মেয়ে না দিয়ে আমার উল্টা ফিডানি দেয়, এই ডরে আমি প্রস্তাব দেওয়ার সাহস পাই না। এই জন্যই তো হুজুর আপনার কাছে বলতেছি, আমার একটা বিবাহ শাদী করা প্রয়োজন, যদি আপনি ব্যাপারটা দেখতেন একটু ভালো। আল্লাহ নবী বিশ্ব নবী জাবাল সাদারা এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী দিনদার মেয়ের সঙ্গে তুমি সাদের বিবাহ পড়াইয়া দিব। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কালো সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কথা তো 100% সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। তারপরেও আমার মনের মধ্যে কেমন যেন লাগে। হুজুর কথাটা কি বাস্তবেই বললেন নাকি আমাকে খুশি করবার জন্য বললেন? আপনার কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই, তাও আমার মনের মধ্যে যেন কেমন কেমন লাগে। আমাকে খুশি করার জন্য তো আবার বলেন নাই হুজুর। হুজুর কয়, মিয়া আমি ঠাট্টা মস্কারির ঊর্ধ্বে, আমি কারো সাথে ঠাট্টা মস্কারি করি না। সুবহানাল্লাহ বলে। রসুল কারো সাথে ঠাট্টা মস্কারি করে নাই, রসুল মজাক করছে। সাহাবায়ে কেরামের সাথে কি করছে? মজাক করছে। মজাক করা যায় না, এটা রসুলের সুন্নত, একজনের সাথে মজাক করা, কিন্তু ঠাট্টা করা ঠিক না। ঠাট্টা করায় মানুষ মানুষকে হেয় করে, অসম্মানী করে। কথা ঠিক না বেঠিক? অসম্মানী করে না, অপমান করে, ঠাট্টা করে। পরে কয়, আমি না একটু ইয়ার কি করছি, তাই কি হইছে? ইয়ার কি তো তুমি করছো আরেকজনের ইজ্জত প্লাস্টিক কইরা। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইয়ার কি মারা যায় নাই। মজাক করা এটা সুন্নত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ আপনাদেরকে ছোট্ট করে দিই, আপনারা জানেন, শুধু মনে করাই দিতেছে, এটা প্রায় সবাই জানেন। আল্লাহর নবীর দরবারে একদিন এক বৃদ্ধ লোক আসছে। রাসূল কয় যে, বুড়া মানুষ জান্নাতে যাব না। বুড়া মানুষ জান্নাতে যাবে না। এই কথা শুই না বুড়ায় কান্না আরম্ভ করছে। বুড়া কান্দে, রাসূল মিটমিট করে হাসে, সুবহানাল্লাহ বলে। এই বুড়া কান্দো কে? কানবো না হুজুর, আপনি কইলেন বুড়া মানুষ জান্নাতে যাব না, তাহলে তো আমি দুজকে যাব। তা আমি দুজকের খবর পাইয়া কি হাসমু? এই জন্য আমি ভয়ে কান্দাছি হুজুর, আমার কপালে তো দুজক বুড়ো হয়ে গেছি। আল্লাহর নবী কয়, আমি যে তোমারে বলি নাই যে তুমি জান্নাতে যাবা না, তা তো বলি নাই। বুড়া মানুষ জান্নাতে যাব না তাই বলছে। কই যে ওই তো হুজুর হইছে, কথা একটা, আমি তো বুড়াই। আল্লাহ নবী বিশ্ব নবীর জামানা বাইরা মানুষ যখন জান্নাতে যাবে, কোন মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না। প্রত্যেকটা জান্নাতি মানুষ 33 বছরের জোয়ান বানাইয়া, যুবক বানাইয়া আমার আল্লাহ জান্নাতে দিয়া দিবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই সাদরে ডাক দিয়ে আল্লাহর নবী কয়, আমার কাছে একজন মানুষ নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। খেয়াল করেন ভাই আমার দিকে। আমার কাছে একজন মানুষ
নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম হলো সাদ, তার নাম হলো সর্দার আমর ইবনে ওয়াহাব। নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে, সাকিব গোত্রের নেতা, সাকিব গোত্রের সর্দার, খুব নামি দামি মানুষ, সবাই তার দাম দেয়, সম্মান করে। নাম কি? সর্দার আমর ইবনে ওয়াহাব। এই লোকটা খুব সম্মানী মানুষ, তার একটা মেয়ে আছে। এই মেয়েটা এত সুন্দরী, এত রূপসী যে মদিনার মানুষেরা তারে হুরে মদিনা বলে। কি বলে? হুরে মদিনা বলে। এত সুন্দরী রূপসী, দেখার মতো একটা মেয়ে, আবার দিনদারও। তুমি সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়ি যাবা, যাইয়া প্রথমে ডাক দিয়া বের করিয়া যখন কাছে আসবে সালাম দিবা। প্রথম কি করব? সালাম দিবা। কারোর সাথে দেখা হইলে প্রথম সালাম দিতে হয়। কারোর সাথে দেখা হইলে প্রথম কি দিব? সালাম দিব। আগে সালাম, পরে কালাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গাম্বর বলেন আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তার আগে সালাম, আগে সালাম দিল। কতক্ষণ আলাপ করে পরে সালাম দিলে এমনি দেখতে ওইটা খারাপ দেখা যায়। সুন্নতের পরিপন্থী দেখতেও খারাপ দেখা যায়। কবে যে এতক্ষণে তোমার সালাম দিনের টাইম হইল, বেগ আলাপ কইরা এখন সালাম দিতেছ। কি বলবো না এই কথা? তাহলে আগে কি দিতে হবে? সালাম, পরে কালাম। তুমি প্রথমে সালাম দিবা। আমরাও প্রথমে আগে কারোর সাথে দেখা হইলে কি দিব? সালাম দিব। মাইকে কথা বলার সময় আগে সালাম দিব। কি দিব? কতক্ষণ আলাপ সালাপ কইরা তারপরে সবাই আমার সালাম গ্রহণ করুন, এটা সুন্নতের বরখেলাপ। হেডা আমি করলে হেডাও বরখেলাপ, মৌলবি করলে মৌলবিও বরখেলাপ। কি পরে সালাম কে? সালাম তো পরে নাই। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম। তুমি পরে কে বেক সবাইরে সম্বোধন করিয়া সবাই আমার সালাম গ্রহণ করুন, না এটা না, এটা সুন্নতের খেলাপ। আগে আসসালামু আলাইকুম, পরে কথা। কথাটা বুঝতে পারছেন? প্রথমে সালাম দিবা। সালাম দেওয়ার পরে বলবা যে আমি সাদ, রসুলের দরবার থেকে আসছি। পরিচয় দিবা। দেওয়ার পরে বলবা যে আপনার নাকি একটা মেয়ে আছে হুরে মদিনা। সে বলবো যে হ্যাঁ আছে। তুমি ডাইরেক্ট প্রস্তাব দিয়া দিবা, কবা যে আমার কাছে আপনার ওই মেয়েটা বিবাহ দিয়া দেন। ডাইরেক্ট প্রস্তাব দিয়া দেন। সুবহানাল্লাহ বলুন। শিখাই দিছে। এখন এই কালো সাহাবী সাদ জায়েজে পা উঠতে চান। যদি এক পাওয়া যায় দুই পাও পিছা বাড়ছে, এমন একটা অবস্থা আর কি। কই যে রসুল তো আমারে পাঠাইলো, আমার কপালে কি মেয়ে আছে না ভিডানি আছে আল্লাহ জানে। ভয় দিলের মধ্যে, ভয়। তারপরেও যে রসুল তো পাঠাইছে, রসুলের দোহাই দেওয়া হইলো বাসন যাব। আস্তে 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 গেছে। সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়ি যাইয়া ডাক দিছে, সর্দার আমর ইবনে ওয়াহাব বাড়ি আছেন? এমনি বের হয়ে আসছে, আছে। প্রথম কি করতে বলছে? সালাম। সালাম দিছে। সালাম দিয়া কয় আমার নাম সাদ, আমি রসুলের দরবার থেকে আসছি। জি বলেন, কি বলতে চান? আপনার নাকি একটা মেয়ে আছে হুরে মদিনা? হ্যাঁ আছে তো। আপনার মেয়ে হুরে মদিনাকে আমার কাছে বিবাহ দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। নিজের বিবাহের প্রস্তাব নিজেই দিছে। বর্তমান কোন মানুষ হলে কিন্তু এটা মানতো না। মানতো? দৌড়ানি দিত। তোর বাপ চাচা কিছু নাই, আত্মীয় স্বজন নাই, তোর বিয়ের প্রস্তাব তুই নিয়ে আইসস। কথা ঠিক না বেঠিক? সালাম দিয়া পরিচয় দিয়া এই কথা বলার পরে কয়ে আপনার মেয়ে হুরে মদিনাকে আমার কাছে বিবাহ দিয়া দেন। প্রস্তাব দেওয়ার পরে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত তাকাইয়া সর্দার সাপ দেখছে। দেখে যে বেটা যে কালা কালা, তো কালা, আবার চেহারাটা ভালো না, ঢকডিল নেই, বেডো। দেখা পছন্দ হয় নাই, জামাইরে পছন্দ হয়। সর্দার আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, সাদারা আপনার চেহারা আমার পছন্দ হয় নাই। এক তো কালো, চেহারাটাও ভালো না, আপনাকে আমার পছন্দ হয় নাই।
তারপরেও আশা করে এসেছেন। আমি জানতে চাই আপনার কাছে টাকা পয়সা কেমন আছে, মানে আপনি ধনী মানুষ না গরিব মানুষ, এই কথা জানতে চাই। যেই মাত্র বলছে, কালো সাহাবী স্যার ডাক দিয়া বলে, ওগো সর্দার সাহেব, একটা টাকা দুইটা টাকা তো দূরের কথা, আমার কাছে একটা কানা পয়সাও নাই। কিও নাই? এক টাকা দুই টাকা তো দূরের কথা, আমার কাছে কানা পয়সাও নাই। তার মানে একবারে খালি। বোঝা গেল লোকটা একদম গরিব অসহায়, তাই না? ধনী মানুষ থাকলে তো বলতোই যে আমার কাছে টাকা পয়সা আছে অনেক, না আমার কাছে কিছু নেই। সর্দার ডাক দিয়ে বলে, সাদারা, আমি আগেই বলেছি আপনার চেহারাটা আমার পছন্দ হয় নাই, তারপরেও জিজ্ঞাসা করেছি টাকা পয়সা আছে কিনা। যদি টাকা পয়সা থাকতো চিন্তা ভাবনা করে দেখতাম। এখন আপনি বলতেছেন আপনার কাছে কানা পয়সাও নাই, সুতরাং আপনার কাছে আমার মেয়ে আমি বিবাহ দিতে পারবো না। এবার সাদ ডাক দিয়া বলে, ওগো সর্দার, ওরে মদিনা আপনার মেয়ে, আপনার মনে চাইলে বিবাহ দিবেন, না মনে চাইলে না বিবাহ দিবেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার নয়। আমি রসুলের দরবার থেকে এসেছি, আমি রসুলের দরবারে আবার ফেরত যাইতেছি। এই কথা বলে যখন সাদ বিদায় নিল, পর্দার আড়াল থেকে বিদায়ের বাণীটা ওরে মদিনা শুনে ফেলেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে কে শুনছে? ওরে মদিনা এটা শুনছে। শোনার পরে আব্বা জানরে ডাক দিছে, আব্বা জান, বাড়িতে আসলে ভালো হয়, ভিতরে গেছে। জি আম্মা। বলে আপনার কাছে কে এসেছিল? একজন লোক এসেছিল। কিসের জন্য? তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। আপনি কি বলছেন? কয়ে আমি একদম পরিষ্কার ভাষায় মানা করিয়া দিছি। পরিষ্কার ভাষায় মানা করিয়া দিছি। কেন? কয়ে লোকটা একদম কালো কুচ্ছিত, চেহারার মধ্যে কোনো ডগডিল নাই। পয়সার কথা জিজ্ঞাসা করছি, বেটা কয়ে আমার কাছে কানা ভাইও নাই। এই বেটার কাছে তোমার কেমনে বিবাহ দিব, এই জন্য আমি না করিয়া দিছি। দেখেন একজন মহিলা সাহাবী, হুরে মদিনা একজন মহিলা সাহাবী না? দেখেন রসুল প্রেম এবং রসুলকে মানা কেমন একজন মহিলা সাহাবী, বুঝতে পারবেন। বাবা গো, এই লোকটা যাওয়ার সময় যা বলল, আমি রসুলের দরবার থেকে এসেছি, রসুলের দরবারে আবার ফেরত যাইতেছি। পর্দার আড়াল থেকে আমি কথাটা শুনলাম। আব্বাজান, আপনি কি তাকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রস্তাবটা কি ওই কালো লোকটার নাকি আল্লাহর পয়গম্বরের? এইটা কি আপনি জিজ্ঞাসা করেছিলেন? বলে না, আমি জিজ্ঞাসা করি নাই। কেন জিজ্ঞাসা করলেন না? আব্বাজান, এই প্রস্তাব যদি ওই কালো লোকটার না হইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর প্রস্তাব হয়ে থাকে, আল্লাহর পয়গম্বরের প্রস্তাবকে যদি আপনি প্রত্যাখ্যান করে থাকেন, রসুল শোনার সঙ্গে সঙ্গে রসুলের মনের মধ্যে আঘাত পাবে, কষ্ট পাবে। আল্লাহর নবীর মনে যদি কেউ কষ্ট দেয়, তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ একজন বললেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। কত বড় কথা চিন্তা করছেন? একজন মহিলা সাহাবী কয়, যদি প্রস্তাব রসুলের হয়, আপনি যে না করলেন, এটা যদি রসুলের প্রস্তাব হয়ে থাকে, রসুল কষ্ট পাবে। আর রসুলের মনে যদি কেউ কষ্ট দেয়, তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইতে পারে। এই কথা শুই না সর্দার সাহেব কয় যে, তুমি তো ঠিক কইছো মা, আমি তো গভীর ভাবে চিন্তা করি নাই, কথা তো বাস্তব।
এই প্রস্তাব যদি রসুলের হয়ে থাকে, দেখেন একজন মহিলা সাহাবী কি পরিমাণে রসুলকে মানে, এরও কিন্তু মনের বিরুদ্ধে, কালো লোক, চেহারা ভালো না, টাকা নাই, পয়সা নাই, তারপরেও কার কথা কয়? রসুলের কথা, যে রসুলের প্রস্তাব কি নাই। প্রস্তাব যদি রসুলের হয়, রসুল মনের মধ্যে আঘাত পাবে, কষ্ট পাবে। সর্দার কয়ে, হ তুমি তো ঠিক কইছ, এখন কি করতে পারি মা, ভুল তো যেটা করার করি ফেলাইছি। আপনি রসুলের দরবারে যান, রসুলের দরবারে যে আপনি রসুলকে সালাম দিয়া বলবেন যে একটা কালো লোক আমার বাড়িতে গেছিল আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে, হুজুর এই প্রস্তাবটা কি আপনার না ওই কালো লোকটার? রসুল যদি কয় যে প্রস্তাবটা রসুলের, আপনি সাথে সাথে রসুলের কাছে মাপ চাবেন এবং বলবেন এই বিবাহে আপনি রাজি আছেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন, খালি কয়ে দেন না সুবহানাল্লাহ কোবান নিগে। ফুটবল খেলা দেখলে কি কোন লাগে যে এখন গোল হইছে, কথা কয় না। ফুটবল খেলা দেখেন যে মাঝে মধ্যে, দেখেন না? দেখছেন আজ পর্যন্ত কোনদিন যে গোল হইছে এরপরে খেলোয়াড়রা ডাক দিয়া যারা জনগণ আছে দর্শক তাকে কইছে যে এখন গোল হইছে কোন, গোল কোন, এই কথা কইছে? গোল কবার খালি কোন না, খালি দুই ঘড়ির মাঝখান দিয়া বল গেলে গোল কইয়া একটা লাভ মারে, একটা লাভ দিয়া যাইয়া চাচা ছিল নিচের সিঁড়ি, চাচার কান্দে বাইশটা চইরা বইস, চাচার কান্দে বাইশটা চইরা বইস। পাশে যে লোক আছিল কয়ে তোর বাইশটা এটা বেদব, এই বয়সে কেউ চাচার কান্দে চইরা বহে? চাচা কয়ে না আমার বাইশটা বেদব না, যা করছে গুলের জুসে করে ফেলাই দিছে, দিশা বানাই। কি কন? ওইখানে তো জুস আসে, ওয়াজের মধ্যে জুস আসে না কে? সুবহানাল্লাহ কোনে যে কোন লাগবে তো বোঝাই যায়, বোঝা যাওয়া গেলেই সুবহানাল্লাহ কোবায়, বোঝা যায় না? আমনে করে আবারও কয়ে দিই, জেনে আশ্চর্যজনক কিছু শুনবেন, ফজিলতপূর্ণ কিছু শুনবেন, বলবেন সুবহানাল্লাহ। আর জান বলা লাগে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলবেন, জোরে। রাজি? জোরে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে কত লাভ বলে দিছে, আরো অনেক ফজিলত আছে, এখন এগুলা বলার সময় নেই, আমার সময় যাবো গা, সময় মাফাতো। এরপরে প্রধান বক্তা আছে ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে যাই। এবার এই সরকার আমর ইবনে ওয়াহাব আল্লাহ নবীর দরবারে যাওয়ার সময় মেয়েরে কয় আমি রসুলের দরবারে যাইতেছি, রসুলকে জিজ্ঞাসা করবো প্রস্তাবটা রসুলের কিনা, যদি রসুলের হয় আমি মা পচাবো এবং রাজিও হয়ে যাবো, কিন্তু আম্মা তুমি আবার রাজি আসনি। লোকটা কইল কালো, আমি আগেই বলছি। মেয়েরে বলতেছে লোকটা কিন্তু কালো, আমি আগেই বলছি, চেহারাও ভালো না, টাকা পয়সাও নাই, পরে যদি আবার তুমি না করো আমি রাজি হওয়ার পরে তেলে ফেসটা আরো ভালো করে লাগবো, কথা ঠিক নেবে? ঠিক। এখন কালো মুসা সেপটা যেটাই থাক, তুমি রাজি আছো কিনা কও? দেখেন হুরে মদিনার জবাব। সুবহানাল্লাহ বলে। ওরে মদিনা ডাক যে বলে বাবা গো, এই প্রস্তাব যদি আল্লাহর পয়গম্বরের হয়ে থাকে, আমি হুরে মদিনা একবার দুইবার নয় লক্ষ কোটি বার রাজি আছি। কেননা যেই ছেলেটার দ্বারা রসুল প্রস্তাব দিয়েছে ওই ছেলেটা অবশ্যই জান্নাতি ছেলে হবে। জান্নাতি একটা ছেলের সঙ্গে যদি আমার বিবাহ হয়, আমি কালো বুঝি না, ফর্সাও বুঝি না, আমি ধনীও বুঝি না, গরিবও বুঝি না, আমি শুধু জানি জান্নাতি একটা ছেলেটার সঙ্গে যদি আমার বিবাহ হয়, কিয়ামতের ময়দানে ওই জান্নাতি ছেলেটার হাত ধরে আমি হুরে মদিনাও জান্নাতি হতে পারবো। পানি ঢানি খাই। দেখেন
হুরে মদিনার আশা, একটা জান্নাতি ছেলের সঙ্গে যদি আমার বিবাহ হয় তাহলে আমি তার হাত ধরে জান্নাত। সুবহানাল্লাহ। বর্তমান খুঁজে এমন মেয়া কয়জন পাবেন? হ্যাঁ, দাড়ি দেখলেই তো কিয়ামত। দাড়ি দেখলে কি কিয়ামত? দাড়ি দেখলেই কি দেখে আনছে আমার বাপের নাম মনে হয়, আমি ঘরে বুঝাইছি। ফুলাও একটা মাশাআল্লাহ ডাইকে আনছে, এটারে দেখেই আমার মনে হলো যে আব্বা। এর দেখে কি মনে হইছে? আব্বা। কি রে দাঁড়িয়ে আছে, এই জন্য আব্বা মনে হইছে। আর একটা সাফা ভাঙ্গা, বয়স 40-এর উপরে, ডিগ্রি কোনোটা বাদ নাই, সাফা সুফা ভেঙে আছে, সাফার লোকে সাফা মোলাকাত করে, এরম বয়স 40-এর উপরে এরম একটা নিয়ে দাঁড়া করাই দিছে। এবার দেখ তুই এটা পছন্দ হয় নাকি? হয়, এটা ছেলে স্মার্ট আছে, হ্যান্ডসাম আছে, এটা চলে। যদিও কয়দিন পরে বিয়া ভেঙে যাবো না, ঘর সংসার হবো না। কদিন পরে দেখা যায় আর হে বেড়াও নাই হে বেড়িও নাই, দুইজন দুই জায়গায়। কে কই যে ওটা মানুষের জাত না, পুরুষ বলতে হ্যাঁ কিছু, আর এখন নাই। কি ভাই থাকবো বয়স 40-এর উপরে বেড়ার মানুষের যৌবন এখন কত থাকে? আগের মানুষের কথা বাদ দেন না, আগের মানুষের যৌবন মোটামুটি 70-80 থাকছে, এখনকার মানুষের যৌবন 50 থাকে না। কি কথা ঠিক নেবে? ঠিক স্মার্ট হ্যান্ডসাম খোঁজা, দাঁড়িয়ালা দেখছে বয়স 20 বছর 22 বছর, কয়ে ওটা দেখেই মনে হলো যে আব্বা। কথা ঠিক নেবে? ঠিক আমার ভাইরা, সন্তান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সালাম দেওয়ার পরে রসুলের দিকে যখন তাকাইছে, তাকাইতেই দেখে রসুলের পাশে কালো লোকটা বসা আছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। কালো লোকটারে দেখার পরে এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে কালো লোকটা আপনার পাশে বসা আছে, এই লোকটা একটু আগে আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল। হুজুর গো, প্রস্তাবটা কি আপনার না ওই কালো লোকটার? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সরদার, ওই প্রস্তাবটা স্বয়ং আমি রাসূলের ছিল। প্রস্তাবটা কার? স্বয়ং আমি রাসূলের। যেই মাত্র বলছে, সাথে সাথে দুই হাত জোর করে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির জন্য আমি আপনার কাছে মাপ চাই। অনাকাঙ্ক্ষিত বেয়াদবির জন্য কি চাই? মাপ চাই হুজুর। আমি জানি না যে প্রস্তাবটা আপনার, আমার এরকম ক্লিয়ারলি কিছু বলে না, আপনার দরবার থেকে গেছে এটা বলছে, কিন্তু প্রস্তাবটাই যে আপনার, এই ধরনের কোনো কথা পরিষ্কার করে আমাকে বলে নাই। হুজুর আমি মাপ চাই এবং এই বিবাহে আমি রাজি আছি। এই মুহূর্তে আমার মেয়ে হুরে মদিনার সঙ্গে আপনি এই কালো লোকটার বিবাহ পড়াইয়া দেন। এবার আল্লাহর নবী কয় যে তুমি না হয় রাজি আছো, তোমার মেয়েটা রাজি কিনা এটাও তো জানা লাগবে। উপযুক্ত মেয়ে, এরও মতামতের কি আছে? দরকার আছে। আপনারাও তাই করবেন। বিবাহ শাদী ঠিক করে মেয়েরে জিজ্ঞাসা করবেন গোপনে। আপনি না পারেন বৌরেদে জিজ্ঞাসা করবেন, আপনার বৌরেদা শাশিরেদা জিগাবেন, হে বিয়ায় মত আছে কিনা না আছে জিগাবেন। আন্দা গুন্দা বিয়া দিবেন, পরে জামাই বেচারা বিপদে পড়বো। বিয়া করে নিয়ে যাও, পরে কব যে আমার আরেক জায়গায় সম্পর্ক আছে, আপনি আমার কাজ আসতে পারবেন না। পরে তাবিজ কব যে নিয়ে করে হুজুরের কাছে যায়, আমার কাছে যায়, কয় হুজুর মেয়া তো বিয়া দিছি, মেয়ার নগে জামাইয়ের নগে কি নাই, বনি বনাদ নাই, একটা তাবিজ দিলে ভালো হইতো। তাবিজ দিলেই কাম হবো। পরে যে গোপনে জিগে আপনার মেয়ের আজকে জিগাবেন কোনো জায়গায় সম্পর্ক আছে নাকি এমনি ভাল লাগে না কোনটা, যদি সম্পর্ক থাকে তাহলে তাবিজ তুবিজ দিয়ে কাম হবো না। পরে খোঁজ নিয়ে কয় হ হুজুর আগে তো কয় নাই। আপনারও দোষ, আগে আপনি জিগাইলেন না। কি কথা ঠিক নেবে? ঠিক জিজ্ঞাসা করা উচিত ছিল। মেয়ের মতামতের দরকার আছে। রাসূল কয় তোমার মেয়ের মত আছে কিনা এটাও তো জানা দরকার। আপনারা কি কোন হের মত আছে না নাই? হুরে মদিনার মত আছে না নাই? জোরে বলেন। বাফেরে নবীর দরবার পর্যন্ত পাঠাইছে কি?
মেয়ে বাড়াইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্দার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দরবার পর্যন্ত আমার মেয়ে আমাকে পাঠিয়েছে। আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার মেয়ে বলেছে রসুল যদি প্রস্তাব দিয়ে থাকে, রসুলের প্রস্তাবে আমি হুরে মদিনা লক্ষ কোটি বার রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে বিবাহ পড়ায় দেন। এখন বিবাহটা পড়ায় দিবে। আল্লাহর নবী ডাক দেখো, সাদ, আমি বলেছিলাম না হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে? বলে, জি হুজুর, আলহামদুলিল্লাহ। বেটা খুশি না বেজা? বেটা বিরাট খুশি। প্রস্তাব দেওয়ারই সাহস পায় না। তার মদিনার সেরা সুন্দরী মেয়ে যেটা, এইটা এখন কপালে। বেটা খুশি কারে কয়? খুব খুশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল কয় আলহামদুলিল্লাহ। তো বিবাহের মধ্যে 4টা জিনিস শর্ত। কয়টা? 4টা মনে রাখবেন। বিবাহের মধ্যে কয়টা জিনিস শর্ত? জোরে কোন? 1 নম্বরে ইজাব, মানে প্রস্তাব। 2 নম্বরে কবুল, মানে কবুল করা। 3 নম্বরে দেনমোহর। 4 নম্বরে সাক্ষী। কটা হইল? এই 4 জিনিসের নাম বিবাহ। এর একটা ছুইটা গেলেও বিবাহ শুদ্ধ হবে না। বিবাহ শুদ্ধ হবে না, একটা ছড়ন যাব না, 4টাই থাকুন না। কিছু কিছু মাসালা মাসাইল জাইনা রাখবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, শিখবেন, নইলে তো বিভাগ। এই বালুকার সিডাইল বাজার একদিন মাহফিলে গেছি। আপনাদের থেকে বড় মজমা হেডা, আপনাদের এই মজমার থেকে অনেক বড় মজমা। জিজ্ঞেস করছি গোসলের ফরজ কারা কারা জানেন? কেউ কয় না কথা। এক বুড়া কয় আমি জানি হুজুর। আলহামদুলিল্লাহ। চাচা, আপনি যেহেতু জানেন বইলা দিলে সবাই এটা জানবে, তাহলে মাসালাটা জানা হইল। জানা হইল না? কইলাম যে চাচা আপনি বইলা দেন গোসলের ফরজ কয়টা, কি কি? ওই গোসলের ফরজ 3টা। আমি আলহামদুলিল্লাহ, হয়েছে, আসলে হয়েছে। গোসলের ফরজ 3টা। তাহলে চাচা কি কি এবার বলেন? গোসলের ফরজ 3টা। 1 নম্বরে পাও ধোয়া। গোসলের ফরজ 3টা, 1 নম্বরে কি? পাও ধোয়া। বলে 1 নম্বর। কইলাম যে চাচা আপনার বয়স? কয় 75 হবে। চাচা আপনি বিয়ে শাদী করছেন? কয়ে করছি, আল্লাহ দিলে, বাল বাচ্চা আছে। আছে আল্লাহ। আমি বললাম যে চাচা আপনার এই 75 বছর যে অজু করছেন, গোসল করছেন, একটাও হয় নাই? একটাও হয় না? ইয়ার কি না? আসলে হয় নাই। আমরা যে মসজিদে গেছেন, এটাও যায় জানে। মাসালা জানা নাই, আপনি শিখবেন। এলাকার মাতাব্বরির মধ্যে তো আপনি 1 নম্বরে, আপনার কাজ দিয়ে বিরন জানা, বড় মাতবর। কিন্তু একটা মাসালা জানুন না যে কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন, পিঠে লম্বা করে আলাই দিবেন। মাতবরি তো হেসম থাকবো না। এখন দমক দিলে মানুষ ডরায়, হেসম দমক দেওয়ার জায়গা আর নাই, সাফা সই করে হালাই দিবে। কথা কই না খা? এই হইল অবস্থা। মুসলমান একটা মাসালা মাসাল জানবো না, জানবার চেষ্টাও করবো না, আবার উল্টা ফতোয়া দিব। কবে যে হুজুর না জানা বান্দার গুনাহ নাই। কেরা কইছে আপনারে? আমাকে অপরাধ একটা, গুতাবো একটা নইয়া। কবে যে জান সৎ মানুষ নাই, আর আমরা 2টা নইয়া। কটা নিয়া? কবে তুই জানলি না কে, মানলি না কে? অপরাধ 2টা। জানলি না কে, মানলি না কে? এ বেটা জানছে মানে না, এই জন্য ভিডানি তোর 2টা ভিডানি জানানো লাগবো। ওলামায়ে কেরামের কাছে যাবেন। যেই সমস্ত মাসালা না হইলে আপনি দিনের উপর চলতে পারেন না, ওযু, গোসল, নামাজ, এগুলা শিখবেন ইনশাআল্লাহ। 4টা শর্ত বিবাহের জন্য। কয়টা শর্ত? আল্লাহর নবী যার মধ্যে একটা হলো দেনমোহর, টাকা দিতে হবে। তোমার কাছে কয় টাকা আছে? আপনারা কোন হের কাছে কয় টাকা আছে? কানা ভাইও নাই, জব এই নাই। হুজুর আমার কাছে টাকা পয়সা তো দূরের কথা, আমার কাছে কানা পাইও নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী সাদারা, কানা পাইও না থাকলে তো হবে না, দেনমোহর দিতে হবে, অসুবিধা নাই। এই মুহূর্তে আমি বিবাহ পড়ায় দেই।
দেনমোহর বাকি রাখা জায়েজ আছে, কিন্তু পরে পরিশোধ করতে হবে। এখন বিবাহ হয়ে যাক, তুমি পরে পরিশোধ করে দিও। এবার কালো সাহাবী সাদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বাকিতে মানুষ কখন স্বীকার করে? যখন পরে দেওয়ার মতো তার কোনো যোগ্যতা থাকে। হুজুর গো, আমার আগে দিবার কোনো যোগ্যতাও নাই, পরে দিবার কোনো যোগ্যতাও নাই। আমি আগেও পারবো না, পরেও পারবো না। বিবাহের দরকার নাই, মেহেরবানি করে বিবাহটা ভেঙে দেন। এখন আর বিয়া করবো না। বিয়া কি করে দিবার কয়? ভাঙ্গা দিবার কয়, কয় আমার দরকার নাই, কারণ আমার কপালে বিয়া নাই। কথাটা যে কইছে খুশি হইয়া মনে বিরাট কষ্ট। রসুল তো বুঝতে পারছে, কারণ রসুল তো সাধারণ কেউ না। আল্লাহ কোরআন সুবহানাহু বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তো আর কেউ নয়, মুহাম্মদ হলো রহমাতুল লিল আলামিন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। রসুল রহমাতুল লিল আলামিন। রসুল বুঝতে পারছে যে ও মনে কষ্ট নিয়ে বলছে। আল্লাহর নবী কয়, সাদ, তুমি বিবাহে রাজি হয়ে যাও, তোমার দেন মোহরের দায়িত্ব আমি মুহাম্মদ নিয়ে নিলাম। জোরে কন, জোরে কন। দেন মোহরের দায়িত্ব কে নিয়ে নিল? কে নিয়ে নিল? রসুল নিজে নিয়ে নিছে। এবার বিবাহে রাজি হয়ে গেছে, বিবাহ পড়াই দিল আল্লাহর নবী। 400 দিরহাম দেন মোহর। কত দিরহাম? 400 দিরহাম। ওই সময়ের 400 দিরহাম এখনকার যুগের বহু টাকা। 400 দিরহাম দেন মোহর ধরার পরে আল্লাহর নবী কয়, সাদ, এই 400 দিরহাম তুমি কার কাছ থেকে নিবে আমি বলে দিতেছি। এক নম্বরে আমার একজন ধনী সাহাবী আছে, আল্লাহ তাআলা যেমন দন দিয়েছে তেমন মনও দিয়েছে। যেমন দন দিয়েছে তেমন মনও দিয়েছে। ওই সাহাবীর নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উসমান গনি। ওই উসমান গনির কাছে যাইয়া তুমি বলবা যে রাসূল আমাকে 200 দিরহাম দিতে বলছে। কত দিরহাম? 200 দিরহাম। আমার আরেকজন সাহাবী আছেন, আল্লাহ পাক তারও দন দিয়েছে, মন দিয়েছে। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইবা, 200 দিরহাম চাইবা, দেখবা সাথে সাথে দিয়া দিবে। উসমান দিবে 200, আব্দুর রহমান ইবনে আউফ দিবে 200। 200 কত হলো? কত হইছে? বাস যাও, এই 400 দিরহাম নিয়ে হুরে মদিনার দিন মোহর আদায় করে বউ বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এখন এই বেটা যায় না। বেটা কি করে না? যায় না, ধারে আছে। কারো বিদায় দেওয়ার ভরাও যদি না যায় তাহলে বোঝা যায় হে আরো কিছু বলতে চায়। আল্লাহর নবী কয়, তোমারও তো বিদায় দিয়ে দিছি, যাও না যায়। কজ হুজুর, আপনি দেন মোহর দর্শন 400 দিরহাম, ব্যবস্থাও করলেন 400 দিরহাম। এটা তো হুরে মদিনারই দেন লাগবে। আমি যে হুজুর বউটা উঠে নিব, বিবাহের কিছু ন্যূনতম খরচ আছে না হুজুর? কি করেন আপনারা, আছে না নাই? খরচ কেরা দিব? শ্বশুরে দিব? কথা কয় না। খরচ কেরা দিব? হ্যাঁ, এই যৌতুক খান যাব না। যৌতুক খাওয়া না বাড়িও আছে, আছে না নাই? যৌতুক খাওয়ার লোক আছে অনেক। এই যৌতুক খাওয়ার পায়খানা খাওয়া কি?
যারা যৌতুক খান, যদি আপনার বিয়ের টাকা জামাই শ্বশুরের টাকা ফেরত না দিয়ে মারা যান, কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্টকারী হিসাবে উঠবেন। আপনার স্বপ্নে কি নিয়ে যাবো? নামাজ পড়া হজ কইরা কোনো লাভ নাই, সব নিয়ে যাবো কিয়ামতের ময়দানে। মানুষের হক মারছুন যে, এটা মানুষের হক মারা। বিয়ের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া মানুষের হক মারা। জামাই শ্বশুরের কাছ থেকে হক খাওয়া জোর করে, এটা শ্বশুরের হক মারা। কথাটা বুঝতে পারছেন? এই যৌতুক খাওয়াই না পার্টি অনেকে আছে, আছে না নাই? কথা কয় না, এইদিকে বোধ নাই না, এলাকায় নাই যৌতুক ঠকতুক, তাহলে আছে কথা কই না, জোরে কোবায়। এখন বিবাহের খরচ জামাই দিব, বিবাহের খরচ কে দিবে? জামাই। কয় হুজুর আমি যে বোর্ডে উঠে নিয়ে যাবো, বিবাহের তো একটা ন্যূনতম খরচ আছে, আছে না নাই? একটা ন্যূনতম খরচ আছে হুজুর, এটা ভাই কই পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক বলে, ও সাদরাক, আমি বুঝতে পেরেছি তোমার আরো কিছু টাকার প্রয়োজন। আমার আরেকজন সাহাবী আছে, লোকটার দন নাই কিন্তু মনটা অনেক বড়। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। লোকটার দন নাই কিন্তু মনটা অনেক বড়। দন নাই কিন্তু মন কি? অনেক বড়। এই সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর আল্লাহ দন দেয় নাই কিন্তু মনটা অনেক বড় দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় ঘরের মধ্যে খানা পানি নাই। একদিনের ঘটনা, 3 দিন কিছু খায় না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুরান চাদর বাস করে দিয়েছে। স্বামী গো, এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করেন, যা হয় কিছু খানা পানি নিয়ে আসেন, আমরা বড় মানুষ বরদাস্ত করতে পারি, হাসান এবং হোসেন ছোট মানুষ বরদাস্ত করতে পারে না। হাসান এবং হোসেন ছোট মানুষ, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। আলী চাদরটা, পুরান চাদরটা বাজারে নিয়ে গেছে, বিক্রি করছে 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। এই 6 দিরহাম বিক্রি করার পরে খানা কেনার জন্য যখন যাইতেছে, বাজারের এক সাইডে দেখে কিছু মানুষ কান্নাকাটি করতেছে। কি করে? কান্নাকাটি করে। জিজ্ঞাসা করছে, ভাই তোমরা কাঁদো কেন? হুজুর আমরা কয়েকদিনের না খাওয়া, কয়েকদিনের না খাওয়া, না খাইয়াছি তো হুজুর, ক্ষুধার জ্বালা সইতে পারতেছি। এদিকে আলীর ঘরে কি নাই? খাবার নাই। আলী কিন্তু না খাওয়া, বউ না খাওয়া, সন্তানরাও না খাওয়া। হযরত আলী পকেটে হাত দিয়া ওই যে 6 দিরহাম যে বিক্রি করলো পুরান চাদরটা দিয়া কয় যে তোমরা যাও, এই 6 দিরহামই আমার কাছে ছিল আর নাই, এটা দিয়া তোমরা কিছু কিনা খাও। সুবহানাল্লাহ বলে। ধন নাই কিন্তু কি আছে? জোরে বলেন। ধন নাই কিন্তু মন আছে, মনটা অনেক বড়। বাড়িতে খাবার নাই, হ্যাঁ খবর নাই, বেটা 6 দিরহাম দান করে। এবার যখন বাড়ির দিকে যাইতেছে খালি হাত, রাস্তায় দেখা যায় একটা লোক উট নিয়ে দাঁড়ায় আছে। কয় যে উটটা তো খুব সুন্দর। এখন উটওয়ালায় কয় যে উটটা কি হুজুর আপনার পছন্দ হয়েছে? ওই পছন্দ হইলেই কি না হইলেই কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। লোকটা ডাক দিয়া উটের মালিকে কয় যে আলী, এই উটটা আপনার যদি পছন্দ হয়ে থাকে নিয়ে যান, আমি আপনার বাকিতেই দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় যে ভাই কত দেওয়া লাগবে? কয় যে উটটার দাম 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। যান আপনি নিয়ে যান, তবে টাকা হাতে হইলে টাকাটা দিয়ে দিয়েন। কয় ঠিক আছে। এই উট নিয়ে যখন সামনের দিকে একটু আগাইছে, সামনের দিকে আগাইতেই আরেকজন দাঁড়াইয়া এই উটের প্রশংসা করে। কয় যে ভাই আপনার উটটা তো খুব সুন্দর, এটা বিক্রি করবেন? কয় যে হই যে এই মাত্র আমি কিনলাম, তো যদি কিছু লাভ টাভ পাই তো ছাইড়া দিন। আলী কয়, লোকটা কয় যে কত নিবেন? কত দা কিনছেন? কয় 100 দিরহাম দা কিনছি। আপনি আমারা যা লাভ দেন আলহামদুলিল্লাহ, আমার টাকার দরকার। আলী কয়, লোকটা কয় যে আপনারে 160 দিরহাম দিব। কত দিরহাম?
160 দিরহাম দিব। আলহামদুলিল্লাহ, নেন। উটটা দিয়া দিছে, 160 দিরহাম পাইছি। ওই আগের উটওয়ালারে 100 দিয়া দিছে, এখন আর কত রয়েছে এর কাছে? 60 দিরহাম। বিরাট খুশি, বাজারে গেছে, ব্যাগ ভর্তি করে বাজার করছে, আরো অনেক টাকা পকেটে নিয়ে আসছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় যে এত টাকা কোথায় পাইলেন? কয় যে আল্লাহর লগে ব্যবসা করছে। কার লগে ব্যবসা? কার লগে ব্যবসা? আল্লাহর লগে ব্যবসা করছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি গর কুই বান্দা করে, এক নেকি গর কুই বান্দা করে, এক কি বদলা মে উসকো 10 মিলে। আমার ভাইরা, কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে, আমার আল্লাহ তারে 10 দিয়া দেয়। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তা দিবেন 1, আল্লাহ আপনারে দিয়া দিবে 10। আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। হযরত আলী কয় আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, 6 দিরহাম পুরান চাদর বিক্রি করেছিলাম, ফকির করে দিয়া দিছি। আল্লাহ পাক আমারে 60 দিরহাম দান করছে। চলো রসুলের দরবারে যাই, গল্প করি। আল্লাহর নবীর দরবারে গেছে, আল্লাহর নবী দেখে ডাক দিয়া কয় আজকে অনেক লাভ হইছে না? বলে হ হুজুর, অনেক লাভ হইছে। আল্লাহর নবী বিশ্ব নবীর জাবাল আলী রে, ওই উটটা তোমার কাছে যে বিক্রি করেছিল, ওই লোকটা কে ছিল জানেনি? কয় না ইয়া রাসূলুল্লাহ, উটটা যে পরে খরিদ করছে, কিনা নিছে, কে ছিল জাননি? না গো ইয়া রাসূলুল্লাহ, ওই উটটা কোন উট ছিল জাননি? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়া কয় প্রথম যে উটটা তোমার কাছে বিক্রি করছে, ওই লোকটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরে যে লোকটা উটটা কিনা নিছে, ওই লোকটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে উটটা বেচা কিনা করেছ, ওই উটটা হলো আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার জান্নাতের যানবাহনের ওট। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ দম দেয় নাই, কিন্তু মনটা অনেক বড়। ঘরে খাবার নাই, তারপরেও সাবধান করে দিছে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দেয়া কয় সাআদ, ওই আলীর কাছে যাইয়া 200 দিরহাম চাবা। হযরত আলীর কাছে যদি নাও থাকে, কোন জায়গা থেকে টান দিয়া ব্যবস্থা করে দিবে, তোমাকে মানা করবে না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। প্রথম ওসমানের কাছে গেছে। কার কাছে? ওসমান গনি। ওসমান গনি কয়ে 200 দিরহাম রাসূল দিতে বলছে, এটা তো আমি দিমই, এই 200 তোমার কাছে রাখো। এটা রাসূল বলছে, এটা রাসূলের সম্মান রাখা হয় নাই। পকেট থেকে বাইর করে আরো কিছু টাকা দিছে, কয় যে এটা বোনাস দিয়ে দিলাম। সরে ক 200 দিয়ে আরো কি দিল? বোনাস দিল। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেছে, 200 দিয়ে কয় যে আরো কিছু তোমারে বোনাস দিলাম। রাসূলের কথা রাখলে খালি হয়? রাসূলের একটা সম্মান আছে না, আরো কিছু বোনাস দিয়ে দিছে। আলীর কাছে গেছে, আলীও 200 দিয়ে আরো কিছু বোনাস দিছে। এবার টাকা কত হইছে? কত হইছে? 600 দিরহামের উপরে। সবাই যে বোনাস দিছে, 400 দিরহাম বরে দিয়ে দিল, পুরো মদিনারে দিন মোহর আদায় করে দিছে। আর 200 দিরহামের উপরে যে টাকাটা আছে, এটা নিয়ে মদিনার বাজারে গেছে। কোথায় গেছে? মদিনার বাজারে। মদিনার বাজারে যাইয়া মনের আনন্দে কি যে খুশি বেচারা। এটা কেমন খুশি, এটা আপনি করে কেমনে বুঝাবো? এটা বুঝানোর ক্ষমতা আমার নাই। এটা বুঝবার যদি চাই, তাহলে কালকে যদি কারো বিয়া শাদী ঠিক হয়ে থাকে আপনার এলাকার, আজকে রাত্রে যায় জিজ্ঞেস করবেন যে ভাই কাল তো তোমার বিবাহ, আজকে তোমার মনটা কেমন? হেই একমাত্র আপনার বুঝাবার কথা। ঠিক না বেঠিক?
মনটা যে খুশি, মদিনার বাজারে যায় বাজার চয়েস করতেছে, এমন সময় কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কে আসো মদিনার বাজারে নবীর পাগল? নবীর পাগল যদি কেউ থাকো, নবী বলেছেন জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ো। এই কথাটা কানে পড়ার দেরি, মন রে প্রশ্ন করতে দেরি হয় নাই। সাদ মন রে প্রশ্ন করে, ওরে সাদ, তুমি কি নবীর পাগল নাকি তুমি হুরে মদিনার পাগল? নিজের মন রে প্রশ্ন করে, কতক্ষণ পর মনের থেকে জবাব পায়, ও সাদেরা, আমি নবীর পাগল, আমি তো হুরে মদিনার পাগল নয়, আমি নবীর পাগল। এই কথা বলার দেরি করে নাই, ওই টাকাগুলা দিয়ে একটা ঘোড়া, আরেকটা ঢাল, আরেকটা তলোয়ার কিনছে, কিনা মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ফেসাইয়া ডাইরেক্ট জাহাদের ময়দানে যাইয়া ঝাঁপাইয়া পড়ছে। যুদ্ধ করতে 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 একজন কাফের তারে আক্রমণ করলেন। আক্রমণের সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটে পড়ে। আল্লাহ বিশ্ব নবী ডাক কয়, মাথা থেকে নিয়ে কালো কাপড় দিয়া পা পর্যন্ত পেছানো লোকটাকে মুসলমানের পক্ষে দাঁড়ায় জিহাদ করলো, ওই লোকটারে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীর ডান উরুর উপরে মাথাটা রেখে কালো সাহাবী সাদের কালো কাপড় যখন সরাইছে, দেখে সাদ ডাক দেয়া কয়, সাদের তোমার না বউ উঠায় নেওয়ার কথা, তোমার না আমি বিবাহ করায় দিয়েছি, তুমি এখানে কেন এসেছ? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন এই ঘোষণা শুনলাম মদিনার বাজারে, হুজুর গো আমার মনরে আমি প্রশ্ন করি, তুমি কি হুরে মদিনার পাগল না তুমি নবীর পাগল? হুজুর আমার মন জবাব দেয়, আমি নবীর পাগল, নবীর আশিক। নবীর আশিক হইয়া আমি ঠিক থাকতে পারি নাই। চিন্তা করে দেখলাম রসুল দেখলে আমার তাড়াইয়া দিবে, এই জন্য কালো কাপড় দিয়া মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে আসছি, যেন আপনি আমাকে না দেখেন, আমাকে ফেরত না দিতে পারেন। আল্লাহ নবী বিশ্ব নবী কথাগুলো শোনার পর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জার জার হয়ে কাঁদতে লাগলেন। রসুলের চোখের এক ফোঁটা গরম পানি কালো সাহাবীর মাথার উপর পড়ছে। কালো সাহাবী আস্তে আস্তে তাকায়া রক্ত মাখা চোখ দিয়ে দেখে রসুল কাঁদে। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি সাদ কি জাহান্নামী নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া কয়, সাদের এই মুহূর্তে যদি তুমি শহীদ হইয়া যাও, খোদার কসম তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী কয়, তোমার আশিকের রাসূলের বর্ণনা শুনে আমি রসুল সুখের পানি রাখতে পারি নাই। এর কতক্ষণের মধ্যেই জান্নাতের হরপরিণে আসে কালো সাহাবী সাদের রুহটা এমন ভাবে পারাপারি করে নিতেছিল, রসুল একটা মুস্কি হাসি দিয়া ডান দিকে চেহারাটা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ একজন জিজ্ঞাসা করে, সাহাবীরা, ও রসুল গো, একটু আগে দেখলাম আপনি কাঁদতেছিলেন, আবার দেখলাম মুস্কি হাসি দিয়ে চেহারাটা ঘুরায় নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এটা আমার এমন পাগল, এই পাগলের বর্ণনা শুনে আমি আর ঠিক থাকতে পারি নাই। আর একটু আগে জান্নাতের হুরপরীরা তার রুহটা নেওয়ার জন্য এমন ভাবে পারাপারি করতেছিল, তাদের পারাপারি দেখে আমি রসুল হাসি ফিরে রাখতে পারি নাই। তোমাদের ভাই সাদ শহীদ হইয়া গেছে,
কাপড় পরাও, কাফনের কাপড়। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করা হয়। কাফনের কাপড় পরাইলো, আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। জানাজার পরে যখন সবাই দাফন করার জন্য যাইতেছে, আল্লাহর পয়গম্বর পায়ের আঙ্গুলের মাথার মধ্যে বর করে, পায়ের গোড়া উঁচু করে হাইটা হাইটা যায়। সাহাবীদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করে, হুজুর, জীবনে বহু জানাজা পড়তে দেখেছি, বহু লাশও দাফন করতে দেখেছি, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই। পায়ের গোড়া উঁচু করে আপনি হেঁটে যাচ্ছেন, মনে হয় পা ফালানোর জায়গা পান না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোরা তা দেখোস না। আমার এই কালো সাহাবী তেমন কোনো যোগ্যতা ছিল না রে, কালো ছিল, চেহারা ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু লোকটার মধ্যে দুইটা যোগ্যতা ছিল। এক যোগ্যতা হইল আল্লাহর ওপর ঈমান, দুই নম্বরের যোগ্যতা হলো আমি নবীকে মানার যোগ্যতা। এই দুইটা যোগ্যতার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমার এই সাহাবীর জানাজায় অসংখ্য রহমতের ফেরেশতা পাঠায় দিছে। ওই ফেরেশতারা দাফনের কাজেও শরীক আছে। এই ফেরেশতাদের কারণে আমি রাসূল পা রাখার জায়গা পাই না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে মানব, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতকে মানব, সাহাবায়ে কেরামের মতো মনটা বড় করব। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলীর দন নাই, কিন্তু মন ছিল।